গেল সোমবার হাইকোর্টে আইনজীবী শাহিদুল আজমের রিটে দাবি করা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বেজা ও বেবজা এবং আশ্রয়ণ প্রকল্প সহ ৯টি প্রকল্পে অন্তত ৮০,০০০ কোটি টাকারও বেশি অর্থ লুটপাট হয়েছে। এর সঙ্গে জড়িত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী। এমন অভিযোগ আমলে নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান দুর্নীতি দমন কমিশনের পরিচালক আখতার হোসেন। শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৮টি বিভিন্ন প্রকল্পের আড়ালে ২১,০০০ কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দাখিল হয়েছে এবং সেই অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আরও একটি মেগা প্রকল্পে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় ৫৯,০০০ কোটি টাকা লুটপাটের অভিযোগও সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তাঁর ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম ও তার স্ত্রীর নামে ১,২০০ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ৪টি ব্যাংকের ২৩টি হিসাবে সর্বমোট ১২৫১ কোটি ২৫,৩৩,৭৭৮ টাকা লেনদেনের অস্বাভাবিক লেনদেনের তথ্যাদি পাওয়া গেছে। এই কারণে তার বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজু হয়েছে। সেই সঙ্গে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।